দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার রাসেল। এর আগে আপনাদেরকে এই প্রজেক্টটি দেখিয়েছিলাম যখন কাজ শুরু করেছিলাম। প্রায় 20 বছর আগে একতলা একটি বিল্ডিং ছিল এবং পুরাতন, প্রায় জরাজীর্ণ। ওই বিল্ডিংটি আমরা নতুনভাবে আধুনিকায়নের কাজ শুরু করি এবং আমরা ডিজাইন প্রোভাইড করি। এখন প্রজেক্টটি প্রায় 80 থেকে 90% কমপ্লিটের পথে এবং ডিজাইনটি এখন একটা রূপ ধারণ করেছে। মোটামুটি আপনাদেরকে আমরা আজকে বিল্ডিংটি ঘুরে ঘুরে দেখাবো আমরা এখানে কি কি কাজ করছি এবং কি কি সমস্যা ছিল আগের এবং কিভাবে আমরা এটা আধুনিকায়ন করে এবং নতুনভাবে আমরা সাজাচ্ছি। চলেন। এই যে এই ফোর্সটা আগে ছিল না, এই ফোর্স আমরা নতুনভাবে করছি। এই ফোর্সের সামনে যেই সিঁড়িগুলান দেওয়া হয়েছে, এই সিঁড়িগুলানের বিল্ডিংকে নতুনভাবে একটি রূপ দিছে। এখানে একটা ফোর্স করে তার সামনে একটা সুন্দর স্টেয়ারকেসের ব্যবস্থা করছি, এখানে দাঁড়ানোর ব্যবস্থা করছি। আবার ভিতরে আমরা আলো বাতাসের সংকীর্ণতা ছিল এবং ওইগুলো আমরা কাজ করছি। এই যে পুরাতন স্টেয়ারকেস এবং স্টেয়ারকেসের এই অংশ, এটা আগে অবস্থায় খুবই নাজুক ছিল এবং আমরা একটা নির্দিষ্ট লেভেল করে এখন এই পুরাতন অংশটুকু ভেঙে ফেলে এখানে আমরা নতুনভাবে মার্বেল দিয়ে এটাকে আমরা সাজাবো। আমরা এখন বিল্ডিংয়ের প্রথম তলায়, এটা লিভিং এবং ডাইনিং। যে অংশটা আমরা দাঁড়িয়েছি এই অংশটা ডাইনিং এবং এই অংশটাকে একটা রাউন্ড শেপ আর্টস দিয়ে এখানে একটা সেপারেশন তৈরি করে ওই পাশে লিভিং এবং এই পাশে ডাইনিং তৈরি করা হয়েছে। লিভিংয়ের এই অংশটার মধ্যে যথেষ্ট পরিমাণে আলো বাতাস প্রোভাইড করার জন্য আমরা ব্যবস্থা করছি এবং আমাদের যে উইন্ডোগুলান মানে মোটামুটি রেগুলার সাইজ থেকে একটু বড় সাইজ প্রোভাইড করছি, কারণ যথেষ্ট পরিমাণে আলো বাতাস আসার জন্য। এই উইন্ডোগুলান প্রায় 6 ফিট পাশে আছে এবং আপনার 5 ফিট হাইটে আছে। আমরা 5x6 এই উইন্ডোগুলান প্রোভাইড করার চেষ্টা করছি এবং এই পাশে যে উইন্ডোগুলান আছে এগুলার মোটামুটি 6.5 ফিট বাই আপনার 6 ফিট। এই উইন্ডোগুলান নিচ থেকে আমরা 6 ইঞ্চি বাদ দিয়ে উপরে 7 ফিট লিন্টেল পর্যন্ত আমরা এই উইন্ডোগুলান দেওয়ার চেষ্টা করছি। এই উইন্ডোগুলান দিয়ে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস প্রোভাইড করার জন্য ব্যবস্থা করছি, যেটা নিচে একদমই ছিল না বা আগের প্ল্যানে এটা অন্তর্ভুক্ত ছিল না। এটা কিচেন, লিভিং এবং ডাইনিংয়ের পাশে কিচেনের এখানে এখনও সেলফ অ্যাড করা হয়নি, বাট এখানে আমরা একটা বড় উইন্ডো এবং একটা ছোট উইন্ডো রাখছি এবং এইখানে একটা ডার্ক সিস্টেম করে আমরা এইখানে মোটামুটি কিচেনটাকে পরিপাটি করে সাজাবো। কিচেনের ডিজাইন 3D ডিজাইন প্রোভাইড করব এবং মোটামুটি কিচেনটাকে আমরা একটা আধুনিক কিচেনে রূপান্তরিত করব। আমরা এখন 3 তলায় অবস্থান করতেছি। 3 তলায় এটা মেইন এন্ট্রান্স থেকে ঢুকলেই এই পাশে লিভিং এবং ডাইনিংয়ের যে অংশটুকু আপনারা দেখতেছেন, বিশাল একটা লিভিং এবং ডাইনিং। এখানেও নিচের মতো করে সেম বড় বড় উইন্ডো দিয়ে এখানে পর্যাপ্ত আলো এবং বাতাসের আনার ব্যবস্থা করা হচ্ছে এবং এইখানে একটা কমন টয়লেট আছে। এটা হলো কমন টয়লেটের যে ফিটিংসগুলো আমরা প্রোভাইড করছি এগুলো ওয়াটার প্রেশার দেওয়া হবে, তার জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, দিয়ে এগুলো চেক করে তারপর এই ফিটিংসগুলো অ্যাড করা হবে। এই ফিটিংসগুলো অ্যাড করার পরে আমরা এটাকে টাইলস করে ফিনিশড করব এবং এই পাশে একটি বেডরুম আসেন। এই পাশে মোটামুটি 16 ফিট বাই 12 ফিট একটা বেডরুম, এর সাথে একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে সামনের ভিউটা অনেক সুন্দর। এই ব্যালকনি ডিজাইনটা অনেক সুন্দর এবং এর সাথে হলো এই পাশে ক্যাবিনেট দেওয়া আছে, বিল্ট ইন ক্যাবিনেট। এটা আলমারি হিসেবে কাজ করবে। এই আলমারি আপনার এখানে অনেক মেটেরিয়ালস বা প্রয়োজনীয় এবং স্টোরেজ হিসাবে এটা রুমের ব্যবহার করা যাবে এটাকে। এবং এই পাশে আপনার একটা অ্যাটাচ টয়লেট আছে এবং এর উপরে একটা ক্যাবিনেট আছে। সামনে একটি ফোর্সের পাশাপাশি বিল্ডিংয়ের পশ্চিম পাশে একটি সুন্দর 4 তলা পর্যন্ত ফোর্স আছে। এখানে ফোর্সের মাত্র ডিজাইনের কাজ শুরু হয়েছে এবং এইখানে 2টি ডিজাইন কমপ্লিট করা হয়েছে। আজকে এই 2টি ডিজাইন রিভিউ দেওয়ার জন্য আসছি এবং এই 2টি ডিজাইন ম্যাচ করছে কিনা বা ডিজাইনের কাজ ঠিক আছে কিনা এটা জাস্টিফাই করার জন্য আজকে আসা এবং আসার সাথে সাথে চিন্তা করলাম যে এই প্রজেক্ট থেকে একটা ভিডিও আমরা তৈরি করে নিই এবং এই প্রজেক্টটি আমরা মোটামুটি চেষ্টা করতেছি সম্পূর্ণভাবে আধুনিকভাবে সাজানোর জন্য। এখানে মোটামুটি প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা তলায় এই ফোর্সের সাথে এই ডিজাইনগুলো অর্ডার ডিজাইনগুলো দেওয়া হবে।
এখানে এই যে ডিজাইনের জন্য এই কলামের অর্ডারটি প্রস্তুত করা হচ্ছে, এখানে ডিজাইনের কাজ শুরু হবে, এখানে ডিজাইন করবে এবং এই যে এই প্রজেক্টের মধ্যে এখানে আপনার ডিজাইনের কাজ অলরেডি করা হয়ে গেছে। এখানে প্রত্যেকটি কলামের এই মাথায় ডিজাইন প্রোভাইড করা হবে এবং ডিজাইনের জাস্ট একটা অংশ প্রোভাইড করা হয়েছে এবং বাকি ডিজাইনগুলো এইগুলো ঠিক থাকলে এগুলো আজকে ঠিক আছে বলে দেব, তারপর বাকি কাজগুলো করবে। এবং এই যে এর সাথে এই দুটা ডিজাইন আজকে কমপ্লিট করা হয়েছে আগে, এবং এই যে দুটো ডিজাইন আজকে দেখার জন্য আসছি। এইখানে দুটো ডিজাইনই ঠিক আছে, আমার কাছে ভালো লাগতেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই ডিজাইন দুটা মোটামুটি কমপ্লিট হওয়ার পথে। এই দুটো ঠিক থাকলে এই মিস্ত্রি এখানে কাজ করবে এবং বাকি ডিজাইনগুলো কমপ্লিট করবে। তবে এই ডিজাইনগুলো পানি দিয়ে ভিজানো হয় নাই, আজকে বলে দিচ্ছি ছালার চট দিয়ে এগুলো বেঁধে পানি দিয়ে ভিজানোর জন্য। পানি দিয়ে না ভিজালে এগুলোর ডিউরেবিলিটি অনেক কম হবে এবং পানি দিয়ে ভিজাইলে এটার ডিউরেবিলিটি অনেক বাড়বে। আমরা এই বিল্ডিংয়ের ছাদে অবস্থান করতেছি এখন। আপনাকে যে পোর্সটির কথা বলেছিলাম, যে পশ্চিম পাশে যে একটা পোর্স, ওই পোর্সের ছাদে। এবং এখানে এই যে পশ্চিম পাশ থেকে একটা সুন্দর ভিউ আছে, একদম খোলামেলা পরিবেশ, সুন্দর ভিউ। এখানে আপনার আশেপাশে একদম গ্রাম। ওই যে আপনারা যে বিল্ডিংগুলো দেখতেছেন ওই পাশে, এটা হলো কেন্দ্রীয় জেলখানার বিল্ডিংগুলো। এবং এটা যদিও এটা কেরানীগঞ্জ, এটা কিন্তু কেরানীগঞ্জ না, এটা মুন্সিগঞ্জ, এবং একদম বর্ডার লাইন এরিয়া এবং চারপাশে একদম ন্যাচারাল খোলামেলা পরিবেশ। এবং ছাদে একটি চিলেকোঠা করা হয়েছে আচ্ছা, এবং চিলেকোঠার মধ্যে আপনার এখানে এই যে চিলেকোঠার এই পাশগুলোতে সুন্দর ডিজাইন প্রোভাইড করা হয়েছে। যে ডিজাইনগুলো দেখাও, এই যে এখানে একটি বসার জন্য নিচে ব্যবস্থা করা হয়েছে, এখানে গ্লাস দিয়ে এটার একটা সুন্দর ডিজাইন করা হবে। চিলেকোঠার পাশেই এখানে একটা বসার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এটার চারপাশে একটা সুন্দর ডিজাইন প্রোভাইড করা হয়েছে। এখানে এটা রুফ হিসেবে গ্লাস ব্যবহার করা হবে। এবং এই যে মিস্ত্রিরা রেস্ট নিচ্ছেন, ওনারা কাজ করেন, এই প্রজেক্টের সাথে দীর্ঘদিন ধরে আছেন। মোটামুটি এই প্রজেক্টটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই প্রজেক্টটির আপডেট আপনাদের সামনে আবারও নিয়ে আসবো। এই প্রজেক্টের এখন রুফ টাইলি এবং টাইলসের কাজ বাকি আছে, আর আরও ফিনিশিংয়ের কাজ বাকি আছে। এবং ফিনিশিং হওয়া লাস্ট পর্যায়ে আমরা ইন্টেরিয়র করব এবং ইন্টেরিয়র করে এই সাইটটি হ্যান্ড ওভার দেব। এবং আমরা আপনাদেরকে বিভিন্ন সময় এই সাইটের নানা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।